অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। দেখুন, বাজার থেকে সাজনা, এই যে সাজনা, প্রত্যেক বাড়িতে কিন্তু সাজনা আসে। এখন সাজনা খেতে ছোটো বড়ো সকলে কেউ পছন্দ করতে চায় না। এখন সাজনা বড় হয়ে গেছে, ভিতরে বিচিও হয়ে গেছে, কিন্তু আসলে কেউই পছন্দ করে না যে এগুলি কিভাবে খাওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে যেভাবে রেসিপিটা শেয়ার করছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমে দেখুন, সাজনাগুলোকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা দায়ের সাহায্যে দুভাগ করে চিড়ে নিয়েছি সবগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি সবগুলো সাজনা চিড়ে নিয়েছি। আমি যেভাবে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো, আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে। ছোটো বড়ো সকলেরা আঙুল চেটে পুটে খাবে। তো এইভাবে করে সবগুলো চিড়িয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে ভিতরের শ্বাসটাকে নিয়ে নিচ্ছি, আর বাকি আটিগুলোকে ফেলে দিচ্ছি। যেহেতু এগুলো শক্ত, তার কারণে কেউ খেতে চায় না। তো এইভাবে করে আমি সবগুলো ভিতরের শ্বাসটাকে নিয়ে নিচ্ছি আর খোসাগুলোকে ফেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। আমি এগুলো খোসা ফেলতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছিল। তো এইভাবে করে খুব সহজভাবে আমি আলগা করে নিয়েছি। আর দেখুন কতগুলো হয়েছে। এখন এগুলোকে রান্না করার জন্য লাগবে 2টো আলু। দেখুন আমি এখানে 2টো সিদ্ধ করা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। এখন এগুলোকে একটু গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রেট করে নিলে একদমই ম্যাশ হয়ে যায় আলু। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারেন। তো এইভাবে করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, এখন চলে যাব রান্নার কাজে। খুব সহজভাবে রেসিপিটা আমি আপনাদের তৈরি করছি, আশা করি সকলেরই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সাজনার শ্বাসগুলোকে। এখন এগুলোকে একটু ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিলে খেতে দারুণ লাগে। এখন তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হালকা পরিমাণে একটু লবণ ছিটিয়ে। দিয়ে দিলাম লবণ। এখন এর মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। লবণটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখবেন এর মধ্যে থেকে কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর দেখুন কিভাবে অল্প হয়ে গেছে, আর ভাজাটাও কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। সবগুলি নামিয়ে নিলাম। এখন ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও সরিষার তেল। এখন ওই তেলটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিছু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলিকে আমি কুচি করে আগে থেকে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের টমেটো। আমি একটা টমেটো আগে থেকে কুচি করে রেখে দিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর যারা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন তারা এমন অবস্থাতেই কিন্তু একটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন। তো আমি টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন একটু জল দিয়ে দিলাম, ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে মিলিয়ে গেছে। এখন এর মধ্যে গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা কিন্তু অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বাস এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন ভেজে রাখা সাজনাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন আলুর সাথে সাজনাটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। আর এইভাবে করে যদি আপনারা রান্না করে খান, আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে। এখন এর মধ্যে আমি একটু লবণ এড করলাম। আগে যেহেতু আমি সাজনা ভাজার সময় লবণ দিয়েছি, এখন পরিমাণটা একটু কম দিলে হবে। স্বাদের ব্যালেন্সটা বাড়ানোর জন্য হাফ চামচ চিনি অ্যাড করেছি। খেতে কিন্তু আরও দারুণ লাগবে। এর টেস্টি বাড়ার জন্য এর মধ্যে কিন্তু আরও একটি জিনিস শেয়ার করব। এটা দিলে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। এই যে দেখুন, এ হচ্ছে বাদাম গুঁড়ো। এখানে চিনি বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এটা যখন পড়বে পাতে খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে মিশিয়ে আপনারা একবার সাজনা পাতা খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি আর সুস্বাদু। গরম ভাতের সাথে তো জমে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন তো কত সুন্দর আর পারফেক্টভাবে এই ভর্তাটা তৈরি হয়ে গেল। আমি এখন থালাতে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা আপনারা যে কেউ বানাতে পারবেন, আর কেউ বুঝতেই পারবে না যেটা সাজনা দিয়ে তৈরি হয়েছে। খেতে এত দারুণ লাগে,
আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।